মাসকালের ভুসি সংগ্রহ করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা অনেক বড় সাইজের ট্রাকে প্রায় 20 টনের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরাও ভালো আছি। আমরা সবাই জানি বাংলাদেশে বর্তমানে ইমার্জেন্সি চলছে। ঠিক এই ইমার্জেন্সির মুহূর্তেই আমাদের এই খাদ্য কিন্তু ইমার্জেন্সির আওতায় পড়ে না। তার জন্যই আমরা এই খাদ্য আনলোড এবং লোড উভয় দিক থেকেই আমরা এখন আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখেন আমাদের গাড়ি অলরেডি চলে আসছে সীমান্ত থেকে মাল বোঝাই করে নিয়ে একটা ভুসি জাতীয় যে পণ্যগুলো থাকে আমাদের এই খাদ্য তালিকার মধ্যে, সেই ভুসি জাতীয় পণ্যগুলোর মধ্যে এগুলো মাসকালের ভুসি সংগ্রহ করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা অনেক বড় সাইজের ট্রাকে প্রায় 20 টনের মতো, 20 টনের উপরে হবে এই মাসকালাইয়ের ভুসি চলে আসছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা গাড়ি এখানে আছে। এই গাড়িটা যাবে কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামে, গাড়িটা লোড হয়ে যাবে চট্টগ্রামে। আমরা সেই দৃশ্যগুলো দেখাবার জন্যই মূলত আজকে এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডে চলে আসছি সরাসরি। তো চলুন আমরা একটু ভিতরে যে কর্মকাণ্ডগুলো চলছে এই মিলে, কারণ আপনারা সবাই জানেন যে বর্তমানে দেশে একটা কিছুটা অরাজকতার পরে এখন একদম স্বস্তি ফিরে এসছে। আমরা সবাই বর্তমানে একটু নিরাপদে আছি আল্লাহর রহমতে। তো আমরা সেই জন্যই মৃত্তিকা অ্যাগ্রো ফিডে যে কর্মচাঞ্চল্য ফিরে এসছে, সেই কর্মচাঞ্চল্যটা আপনাদেরকে দেখাবার জন্যই আমরাও ফিরে এসেছি এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডে। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা জানেন যে প্রায় 28 থেকে 30 ধরনের যে পণ্য দিয়ে এই মিক্সার খাদ্যটা তৈরি করা হয়। কাদের ভাই সবসময় আপনাদের জন্য এই খাদ্যগুলো সংগ্রহ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখন যে প্রায় 20 টন মাল নিয়ে যে গাড়িটা আসছে আপনার মাসকালের ভুসি নিয়ে, সেই গাড়িটা অলরেডি আনলোড হয়ে গেছে, না মালগুলো নেমে গেছে। দেখতে পাচ্ছেন পাশে যে আর একটা গাড়ি এসে গেছে, এটা হলো আপনার আমদানিকৃত সোলার ভুসি। এই সোলার ভুসিটাও এখানে অলরেডি আনলোড হয়ে গেছে। সেই সঙ্গে আমরা একটু সরাসরি দেখাবো যে আমাদের মিলের ভিতরে যে আরও পর্যাপ্ত পরিমাণে মাল অলরেডি উৎপাদন হয়ে গেছে, সেই মালগুলো কিছুক্ষণের মধ্যে প্যাকিং হবে এবং প্যাকিং হয়ে তারপরে দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত খামারি ভাইরা এই এত কয়েকটা দিন মাল নিতে পারেননি, তাদের মালগুলো আজকে সব একের পর এক গাড়ি এসে ডেলিভারি হয়ে যাবে। আমরা সেই ভিডিওগুলোও আপনাদেরকে একটার পর একটা দেখাবো ইনশাল্লাহ। তো চলেন আমরা একটু মিলের ভিতরে চলে যাই, যেখানে দেখবো যে আমরা খাদ্যগুলো কিভাবে প্রস্তুত করা হচ্ছে সেটা আপনাদেরকে একটু। আমরা সবসময় তো আপনাদেরকে শুধু গাড়ি লোডের ভিডিওগুলোই বেশিরভাগ দেখাই, কিন্তু গাড়ি আনলোড হয় কী কী মাল এসে সেগুলো কিন্তু সাধারণত আপনাদের দেখাতে পারি না, কারণ আমরা সবসময় আসলে এইগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো আমরা এখন একদম মিলের অভ্যন্তর অংশে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম যে জায়গা থেকে যে আমরা বলি সবসময় যে 14-15টা আইটেম আছে, যেগুলো আপনার বিভিন্ন ধরনের আপনার ছোলা, ভুট্টা, ধান, গম, যব, হড়, খেসারি, মাসকালাই, বিভিন্ন ধরনের যে ডাউল জাতীয় প্রায় 14-15টা আইটেম আছে, যেগুলো ভাঙানো হয়। দেখতে পাচ্ছেন সেগুলো ভাঙানো হচ্ছে এখানে। আর এই ভাঙানোর দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখালাম। আর পাশাপাশি যে এখানে দেখেন একদম স্তূপ আকারে যেগুলো ছড়িয়ে রাখা হয়েছে এই মালগুলো, এগুলো হলো মিক্সার হয়ে গেছে অলরেডি। প্রায় 30 ধরনের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো দিয়ে একদম প্রস্তুত হয়ে গেছে এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডের যে সুন্দর মিক্সচার খাদ্যটা, সেটা এখন প্যাকিং হয়ে আপনাদের কাছে চলে যাবে এই খাদ্যটা। তো আমরা এই সার্বিক বিষয়গুলোই তুলে ধরবার জন্যই মূলত আজকে আমাদের এই ভিডিওটা। তো সেই সঙ্গে আমরা ক্রেতা ভাইদেরকে আমরা বলবো যে আমরা বাংলাদেশের সকল প্রান্তে এখন মৃত্তিকা অ্যাগ্রো ফিডের যে এই খাদ্যটা পৌঁছে দিচ্ছি। আপনারা নিঃসন্দেহে এই খাদ্য এখন এখান থেকে সংগ্রহ করতে পারবেন রেগুলার, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।
তো আমরা এই তথ্যগুলো আপাতত আপনাদেরকে জানিয়ে আজকের মতো এই আনলোডের যে ভিডিও চিত্র যেগুলো দেখাবার জন্য উপস্থিত হয়েছি সেটা দেখালাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।